নমস্কার সকল নাইশেষ কিচেনের ইউটিউব বন্ধুদেরকে। আজ আমি বানাতে চলেছি চিংড়ি মাছের একটি রেসিপি, খুব সহজ পদ্ধতিতে। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরষের তেল, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো। তেলের উপরেই দিয়ে দেবো যাতে চিংড়িটা খুব ভালো কালার আসে। পরিমাণ মতো নুন। এরপরে দিয়ে দেবো যে চিংড়িটা রাখা আছে সেই চিংড়িটা। চিংড়িটা সুন্দর একটা কালার এসছে। চিংড়ি মাছটাকে এবার তুলে নেব। চিংড়ি ফ্রাই হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যেই কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশি ব্রাউন করব না, একদম হালকা ব্রাউন করব। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট পরিমাণ মতো। এবারে যে মশলাটা পরিমাণ মতো রাখা ছিল সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো সল্ট, দিয়ে দেবো টমেটো, অল্প পরিমাণ ধনেপাতা। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর কিছুক্ষণ ফুটতে দেবো আমি মশলাটা। চলে এসেছি, এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি, ভেজে রাখা চিংড়িগুলো। উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা। আরও একবার ঢেকে দেবো। এবার দেখাবো রেডি হয়ে গেছে আমার চিংড়ির রেসিপি। এরপরে চলুন আপনাদের দেখাই কত সুন্দর হয়েছে। কালার খুব সুন্দর এসছে বন্ধু, আপনারাও বানিয়ে দেখুন, টেস্ট করে দেখুন, কমেন্ট বক্সে জানান। খুব সুন্দর একটা টেস্ট, খুব সহজভাবে সহজ পদ্ধতিতে বানানো যেতেই পারে। রেডি। ওয়াও, চিংড়ি মাছের কালার দেখে বুঝে গেছে এত টেস্ট হবে এটা। মাইন্ড ব্লোয়িং, হেভি লাগছে খেতে। যা টেস্ট হয়েছে না